নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ঝিঙের খোসা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ আর ঝিঙের খোসা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ঝিঙের খোসাগুলোকে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতন নেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। পরিমাণ মতন রসুন নিয়ে নিয়েছি। এবার আমি সব একসঙ্গে প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছটা ভাজার জন্য 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, দিয়ে কড়ার মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে, একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। খোসাগুলো দিলাম, হাফ চামচ কালো জিরে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো রসুন দিলাম, 1 চামচ নুন দিলাম, অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নিলাম। এবার আমি এটাকে কষে নেব বা ভেজে নেব, যাই হোক একটা বললেই হলো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে 1/2 চামচ কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটাকে হালকা করে ভেজে নিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছের, সেই পেস্টটা দিয়ে দিলাম। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। এবার আমি ভালোভাবে কষে নেব পেঁয়াজের সঙ্গে মিশিয়ে। ভালোভাবে কষে নিয়েছি। এবারে যখন ভাববেন যে কড়া থেকে উঠে আসছে, তখন ভাববেন যে কষাটা কমপ্লিট হয়ে গেছে। কড়া থেকে পুরো উঠে আসছে, কষাটা কমপ্লিট হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কালারটা যে সবুজ একটা কালার থাকে, সেই কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং কড়ার থেকে উঠে আসবে। তখনই ভাববেন যে কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। ধনেপাতাটা পরে দিলে একটা ফ্লেভারটা ভালো হয়, সেই কারণে আমি ধনেপাতাটা একটু পরে দিলাম, লাস্টে দিলাম। চিংড়ি মাছ আর ঝিঙের খোসা দিয়ে আমার ভর্তাটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা মিলিয়ে দিলাম, দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে আমার ভর্তাটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম, আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ঝিঙের খোসা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইরকম চিংড়ি মাছের ভর্তা দিয়ে একতলা ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও